আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আপনাদের জব প্রিপারেশনকে শক্তিশালী করার জন্য আজকেই আমি বাংলা ভাষা ও সাহিত্যের আদি যুগের সাহিত্যকর্ম চর্যাপদ নিয়ে আলোচনা করব। এই তথ্যগুলো আপনাকে এমসিকিউ ও লিখিত পরীক্ষায় সহযোগিতা করবে। চর্যাপদ চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থগার থেকে এই পুঁথিখানি আবিষ্কার করেন। তারই সম্পাদনায় পুঁথিখানি হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বুদ্ধগান ও দোহা নামে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত হয়। তিনি পুঁথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পেয়েছেন তাতে এটি চর্যাচর্য বিনিশ্চয় নামে পরিচিত হয়। তবে সংক্ষেপে এটি বুদ্ধগান ও দোহা বা চর্যাপদ নামেই পরিচিত। চর্যাপদের সংক্ষিপ্ত তথ্য। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। চর্যা শব্দের অর্থ আচরণ। চর্যাপদের মূল নাম চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদ হচ্ছে বুদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। চর্যাপদ আবিষ্কার করা হয় নেপালের রাজদরবার থেকে 1907 সালে। চর্যাপদের পদগুলো রচিত হয় মাত্রাবৃত্ত ছন্দে। চর্যাপদের পুঁথিগুলো বই আকারে প্রকাশ পায় 1916 সালের বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক। রচনাকাল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল 950 থেকে 1200 খ্রিস্টাব্দে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের রচনাকাল সম্পর্কে মত দিয়েছেন ভাষা ও অপরাপর লক্ষণের উপর ভিত্তি করে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের রচনাকাল সম্পর্কে মত দিয়েছেন ভাষা বৈশিষ্ট্যের আলোকে। চর্যাপদের পদকর্তা ও পদের সংখ্যা। চর্যাপদের পদকর্তা হিসেবে পাওয়া যায় মোট 23 জন, মনান্তরে 24 জন। চর্যাপদের পদকর্তাদের নামের পরিচয় পাওয়া যায় গানের মাঝে ও শেষের বনিতা থেকে। চর্যা পদকর্তাদের নামের শেষে যোগ করা হয়েছে সম্মানসূচক পা। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচয়িতা খানপা। সংখ্যাধিক্যের চর্যাকীর্তির দ্বিতীয় কবি বুসুকোপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম চর্যাকার সবরপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আধুনিকতম পদকর্তা সরহপা অথবা বুসুকোপা। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুইপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদসংখ্যা 50টি। চর্যাপদের প্রাপ্তপদ 46টি। ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের পদসংখ্যা 51টি। চর্যাপদে যেসব পদ পাওয়া যায়নি 24, 25, 48 নং পদ। চর্যাপদের যে পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে 23 নং পদ। চর্যাপদে পদকর্তার নাম থাকলেও পদ পাওয়া যায়নি লাড়িডুম্বি। চর্যাপদের বিষয়বস্তু। চর্যাপদে বর্ণিত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। চর্যার প্রধান তত্ত্ব মহাসুখ রূপ নিবারণ লাভ। চর্যাপদের যে বিষয়টি প্রাধান্য পেয়েছে সাধন তত্ত্ব। চর্যার অনেকগুলো পদ মূলত গানের সংকলন। চর্যাপদের রচনার উদ্দেশ্য ধর্মচর্চা।
চর্যাপদের ভাষা দ্ব্যর্থক, রূপার্থক ও অস্পষ্টতার জন্য চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলে। চর্যাপদে মূলত ব্যবহার হয়েছে প্রাচীন বাংলা ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গকামরূপী। চর্যাপদের ভাষায় প্রভাব রয়েছে হিন্দি, মৈথিলি, অসমিয়া ও উড়িয়া ভাষার। চর্যাপদের কবিতাগুলো লেখা হয়েছে মাত্রাবৃত্ত ছন্দে। চর্যাপদের বাঙালি কবি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রাচীন কবি সবরপা ছিলেন বাঙালি। বাঙালি চর্যাকার হিসাবে অনুমোদিত লুইপা। বেশিরভাগ পণ্ডিতগণের মতে বসুকুপাকে বাঙালি হিসাবে গণ্য করা হয়। বাঙালি চর্যাকারদের মতে বসুকুপা রচিত পদ ৮টি। প্রথম বাঙালি হিসাবে পূর্ণাঙ্গ পদ রচনা করেন লুইপা। চর্যাপদ আবিষ্কার ও আবিষ্কারক। চর্যাপদ আবিষ্কার হয় নেপালের রাজদরবার থেকে ১৯০৭ সালে। চর্যাপদ আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম ৬ ডিসেম্বর ১৮৫৩ সালে, নৈহাটি, পশ্চিমবঙ্গ। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর অমর কীর্তি চর্যাপদ আবিষ্কার। তিনি চর্যাপদ আবিষ্কারে সফল হন তৃতীয়বারের প্রচেষ্টায়। তিনি আরও উদ্ধার করেন ডাকার নব ও দোহাকোষ। তিনি সবগুলো বই প্রকাশ করেন হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বুদ্ধ গান ও দোহা নামে। হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বুদ্ধ গান ও দোহা প্রকাশ পায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহামহ উপাধ্যায়। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী মৃত্যুবরণ করেন ১৭ নভেম্বর ১৯৩১ সালে। চর্যাপদের আরও কিছু তথ্য। চর্যাপদের প্রথম পদটি হচ্ছে কা তরুবর পঞ্চবিড়াল চঞ্চল চিয়া পৈটাকাল। চর্যাপদের আনুমানিক বয়স প্রায় ১০০০ বছর। চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া যায় ৬টি। চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত। সর্বপ্রথম চর্যার ভাষা পর্যালোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের ধর্মমত সম্পর্কে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ১৯২৭ সালে। চর্যাপদকে ভাষার আদি নিদর্শন হিসাবে দাবি জানিয়েছেন হিন্দি, অসমিয়া ও উড়িয়া ভাষার ব্যক্তিবর্গ। এতক্ষণ যারা আমার কথা শুনেছেন এবং ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। চাকরি বিষয়ক সকল তথ্য এই চ্যানেলে পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।